জাতীয় নাগরিক পার্টি এনসিপি আর জামায়াতের নাটকীয় দূরত্ব সত্যিই ভাঙন না গোপন মিত্রতা? দর্শক, রাজনীতির মাঠে এমন কিছু ঘটনা ঘটে যেগুলোতে চোখে যা দেখেন আসলে তার পেছনে লুকিয়ে থাকে অন্য গল্প। আজ আমরা কথা বলবো জাতীয় নাগরিক পার্টি এনসিপি আর জামায়াত ইসলামীর রহস্যময় সম্পর্ক নিয়ে। একদিকে প্রকাশ্যে কঠোর সমালোচনা, অন্যদিকে পর্দার আড়ালে নাকি তৈরি হচ্ছে নতুন সমীকরণ। তাহলে আসল সত্যটা কি? প্রকাশ্যে দূরত্ব, আড়ালে বন্ধুত্ব। কয়েক মাস আগেও দুই দলকেই অনেক বিশ্লেষক বলেছিলেন একই কাতারে হাঁটছে, উভয় নিরপেক্ষ সরকারের দাবি তুলেছে, উভয় বর্তমান ব্যবস্থার পরিবর্তন চায়। কিন্তু হঠাৎ করেই দেখা গেল এনসিপি বলছে জুলাই সনদে স্বাক্ষর করবে না। এই ঘোষণায় দেশ জুড়ে আলোচনার ঝড়। তবে রাজনীতিতে যা দেখা যায় সেটাই সবসময় পুরো সত্য নয়। অভ্যন্তরীণ সূত্র বলছে দুই দলের মধ্যে যোগাযোগ বন্ধ হয়নি, বরং কৌশলগত দূরত্ব তৈরি হয়েছে। বাইরে থেকে দুজন প্রতিদ্বন্দ্বী, কিন্তু লক্ষ্য প্রায় একই, রাজনৈতিক পুনর্নিবাস। জুলাই সনদ ইস্যু এবং ক্ষমতার খেলা। এখন আসি সেই জুলাই সনদ নিয়ে। এই সনদ নিয়েই মূলত ফাটলটা দেখা যায়। যদিও জামায়াত তাড়াহুড়া না করেই স্বাক্ষর করেছে, কিন্তু এনসিপি বলে আইনগত ভিত্তি ছাড়া আমরা স্বাক্ষর করব না। অনেকে বলেন এটা আসলে ছিল কৌশল, কারণ এনসিপি চেয়েছিল নিজেকে আলাদা ব্র্যান্ড হিসেবে দেখাতে, আমরা জামায়াতের ছায়ায় নয়। কিন্তু একই সময়ে জামায়াতের সঙ্গে তাদের আদর্শিক মিল, ইসলামিক মূল্যবোধ, জাতীয় সার্বভৌমত্ব এবং ইন্ডিয়ান চাপের বিরোধিতা এই জায়গায় একেবারে মিলে যায়। তাই কেউ কেউ বলছে এটা দূরত্ব নয়, বরং নতুন জোট গঠনের আগে রাজনৈতিক অবস্থান সাজানো। গোপনে আলোচনার ইঙ্গিত। রাজনৈতিক সূত্র বলছে ঢাকায় কয়েক দফা গোপন বৈঠক হয়েছে। উপস্থিত ছিলেন ইসলামপন্থী বেশ কয়েকটি দলের প্রতিনিধি, যার মধ্যে এনসিপির একজন শীর্ষ নেতা ছিলেন। সেখানে আলোচনার বিষয় ছিল নিরপেক্ষ নির্বাচন আর রূপান্তরমূলক সংবিধান। এই বৈঠকে জামায়াতের নাম সরাসরি উচ্চারিত না হলেও তাদের প্রস্তাবিত ধারণাগুলোই আলোচনায় ছিল। তাহলে কি এনসিপি জামায়াতবিহীন জামায়াত তৈরি করছে, একটি নরম ইসলামপন্থী এবং আধুনিক গণতান্ত্রিক দল হিসেবে? এই প্রশ্ন এখন পুরো রাজনৈতিক মহলে। জনমত ও বিশ্লেষকদের দৃষ্টিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এনসিপি এখন এক তৃতীয় মেরু তৈরির চেষ্টা করছে, যেখানে একদিকে থাকবে বিএনপি, আরেকদিকে থাকবে জামায়াত, খেলাফত, ইসলামী আন্দোলন, অন্যদিকে থাকবে তরুণ প্রজন্ম, শহরের মধ্যবিত্ত, যারা পরিবর্তন চায় কিন্তু সহিংস রাজনীতি চায় না। এই অবস্থানটাকেই অনেকে বলেন স্মার্ট ইসলামিক পলিটিক্স, অর্থাৎ জামায়াতের ভাবধারায় রেখে নতুন প্রজন্মের ভাষায় উপস্থাপন। তবে সন্দেহ থেকেই যায়, যদি শেষমেশ নির্বাচন সামনে আসে, এনসিপি কি জামায়াতের সঙ্গে একে অপরের বিরুদ্ধে প্রার্থী দেবে, নাকি গোপনে আসন ভাগাভাগি করবে? ভবিষ্যতের সম্ভাবনা। বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে নতুন নতুন সমীকরণ তৈরি হচ্ছে। বিএনপি ও বাম দলগুলোর রাজনীতি ইসলাম বিদ্বেষী ধারার, আর জামায়াত ইসলামী একচেটিয়া ইসলামপন্থীদের শক্তি ধরে রেখেছে। এই অবস্থায় এনসিপি এক ধরনের বিকল্প ইসলামপন্থী শক্তি হিসেবে জায়গা নিতে চাইছে। তারা যদি জামায়াতের থেকে দূরত্বে থাকে, তাহলে বিএনপিপন্থী এবং বামধারা নাগরিকদের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে। কিন্তু যদি জামায়াতের সঙ্গে যুক্ত হয়, তাহলে ধর্মীয় পর্যায়ে ভোট ও গঠন শক্তি বাড়বে, কারণ বাংলাদেশে ইসলামকে আলাদা করে রাজনীতি করা যাবে না। তাই এই দুই দিকের ভারসাম্যই এখন এনসিপির সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। তাই বিশ্লেষকরা বলছেন তাদের বর্তমান বিরোধিতা আসলে কৌশলগত অভিনয় হতে পারে। তাহলে দর্শক, এই গল্পে কারা নায়ক কারা খলনায়ক সেটা সময় বলে দেবে। কিন্তু একটা জিনিস স্পষ্ট, বাংলাদেশের রাজনীতি এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, যেখানে বন্ধুত্ব আর বিরোধিতার সীমারেখা একদম অস্পষ্ট। এনসিপি এখন হয়তো জামায়াতের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু হয়তো একই সঙ্গে ভবিষ্যতের জন্য একই মঞ্চের প্রস্তুতি নিচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।